السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونشهد أن سيدنا وسندنا ونبينا ومحبوبنا وحبيب رأسنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم টাইট দেয় না, টাইট দিলে ফ্রি থাকে। এডি তো বলতেছি এটা নাই কে সম্ভব দেখছি সুন্দর দেখাই তো নাই ইহেরে দেরা এই কি কো লাট কো ঘোরাই দে টাইট করে দে এই হলটে ফাক করে দেখুন এই করে এটাও ফাক করে দেখতে ওটা লুজ যেটা তো বলছে আপনি পুরো দিন থেকে এখন একটু সোজা চলে যান আভরা উপরে পড়ো أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة
وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة ملأ الغلا بكماله كشف السدى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ما মিনার কোলে সাদ উঠেছে কে কে যাবি আয় সোনার মদিনায় বলাল ওলা বিকমালিহি كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন তার বিশেষ বড় হুকুম সালাত আদায় করার পরে আবার একটি দিনের মাহফিলে বসার মতো তৌফিক দান করলেন এই জন্য আমরা সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ যে দেখেন মৃত আকেলে শিবের বাড়িতে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলের মধ্যে আমরা যারা এসে বসবো তারাই আমরা অনেক সওয়াবের অধিকারী হব কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ এরপরে আরো এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজলিসু ফিকিহিম খায়রুম মিন ইবাদাতি 60 সারাতান যে যে একটি দিনের মাহফিলে বসলে যে কত লাভ লাভের কথা বলে শেষ করা যাবে না যে দেখেন মাজলিসু ফিকিহিম খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দিনের মাহফিল দিনের বৈঠকে কেউ বসে বসার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় এতগুলো সওয়াব দান করবে তা বলে শেষ করা যাবে না সে সওয়াব কি রকম সওয়াব যদি সামান্য সময় অল্প সময় যদি আপনি আমি এখানে বসতে পারি আপনি আমার জানা নাই আপনি আমি কতদিন বাঁচবো তো আপনি আমার জানা নাই কতদিন বাঁচবো যে আপনি আমাদের আখিরি জামানার নবীর উম্মতের যে বয়স দেখা যায় 60-70 এর ঊর্ধ্বে গেলে 100 যায় তারপরে আর কেউ যায় না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যদি কোনো ব্যক্তি দিনের মাহফিলে আসিয়া বসে এবং সামিয়ানার নিচে বসে, সেখানে বসে কোরআন হাদিসের কথা শুনে, শোনার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় সামান্য সময় বসার কারণে 60 বছরের সব তার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। যে আপনি আমার সামান্য সময় বসলাম, এই আপনি আমার জানা নাই 60 বছর যাব কিনা, তবে এই সামান্য সময় বসার কারণে আল্লাহ তাআলা আমল নামায় 60 বছরের সওয়াব দিয়ে দিবেন। এজন্য আমরা সকলে সুবহানাল্লাহ বলি। এই জন্য আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনি আমাকে এই দিনের মাহফিলে আসার মতো তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে, কারণ আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আপনি আমি এখানে আসতে পারতাম না। এই জন্য রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা সকল বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার নিয়ামত পাইছো, আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করিয়া দিব। এরপরে যারা আমার নিয়ামত পাইছে বটে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে ইন্না আযাবি লাশাদীদ, তাদের কাছ থেকে আযাব তো দিব এবং নিয়ামত ছিনে। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকে এই মাহফিলের ভিতরে আমাদের সকলে চলে আসি। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত কোনো কিছু সৃষ্টি করা হইতো না। এমনকি আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে যে আপনাকে সৃষ্ট করেছে, আমাদেরকেও তৈরি করা হইতো না। সে নবী কি আমি পেয়েছি, সে নবীর প্রতি আপনি সকলে জোরে সুরে করার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আমি নবীর নাম শোনার পরে যারা আমার উপরে দুরূদ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা আমার নবীর নাম শোনার পরও তারা আমার দরুদ পড়ল না, আল্লাহ রাসূল বলেন যে তার মতো হতভাগা আর কেউ নাই। এই জন্য আমাদের সর্ব হালতে সর্ব অবস্থায় আমাদের কি করতে হবে, আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অনুযায়ী চলতে হবে। কারণ আমি আপনাদের সামনে কোরআন কারীমের থেকে একটা আয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়েছি। হাদিস এবং কোরআনের আয়াতের উপরে থেকে আমি আপনাদের সংক্ষিপ্ত বয়ান করে শেষ করব। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন, হে ঈমানদারগণ তোমরা কি করো, হে ঈমানদারগণ তোমরা দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরো। কয়টি জিনিসকে আঁকড়িয়ে ধরবে? দুইটি জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা সমস্ত আফাত বিপদ থেকে তোমরা রক্ষা পাইবা।
এই দুটি জিনিস হলো এমন সহজ কাজ, আপনি আমি চেষ্টা করলেই পেয়ে যাব। এই দুটি জিনিসের মধ্যে এক নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে। আপনি আমার সর্ব হালতে সর্ব অবস্থায় যত কঠিন মুসিবত আসুক না কেন, একমাত্র ধৈর্য ধারণ করতে হবে কার উপরে? একমাত্র আল্লাহ তাআলার উপরে আপনি আমার ধৈর্য ধারণ করতে হবে। দুই নাম্বার হলো আপনি আমার কি করতে হবে? আপনি আমার নামাজ আদায় করতে হবে। আপনি আমার কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এই জন্য রে মুসলমান, আপনি আমার নামাজ তো আদায় করতে হবে, কারণ নামাজ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। একজন যদি পাগল হয়, সে যদি বোঝে জান্নাত জাহান্নাম, তবে সে তাকে জিজ্ঞাসা করা হলে তখন ও বলবে আমি জান্নাতে যাব, কারণ জান্নাতে হলো নিয়ামত অনেক বেশি, আর জাহান্নাম হলো একটি আগুনের গর্ত। এই জাহান্নামে তো আমি কেউ যাইতে চাই না। এই জন্য আমাদের প্রত্যেককে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এই জন্য আমি আপনাদের সামনে একটি হাদিস পড়েছি, মিফতাহুল জান্নাতিস সালাহ, যে নামাজ হলো বেহেশতের চাবি। আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতের দরজায় ইয়া বড় একটি তালা লাগানো থাকবে। এই তালা খোলার জন্য আপনার এই দুনিয়ার বুক থেকে জান্নাতের চাবি সংরক্ষণ করে নিয়ে যেতে হবে। চাবি ছাড়া তো জান্নাতে ঢুকতে পারবো না। এরপরে যে হাদিসে বলেছি, সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন বান্দার কাছ থেকে হিসাব নেবেন, তা হলো নামাজের। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার কাছ থেকে অন্য কোন হিসাব নেবে না, অন্য কোন হিসাব নেবে না। আমি হজ করছি কিনা, আমি রোজা রাখছি কিনা, আমি মানুষকে দান করছি কিনা, আমার কত টাকা আছে কিনা, আমি ধনী না গরিব, আল্লাহ রব্বুল আলামিন কারো কাছে এটা চাইবে না। রব্বুল আলামিন বলবে, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছ থেকে নামাজ গ্রহণ করবে, নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব যদি আমি সঠিকভাবে দিতে পারি, তাহলে আমার অন্যান্য আমলও সঠিক বলে গণ্য হবে। আর যদি আমি নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে না পারি, তাহলে আমার অন্য আমলের মধ্যেও আমি ঠেকে যাব। এই জন্য মুসলমান, এই জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিকটে একজন ব্যক্তি চলে আসলো। একজন ব্যক্তি আসার পরে বলতেছে, হুজুর, আপনারা ওয়াজ করেন, নামাজ রোজা যাকাতের ওয়াজ করেন, কুরআন তেলাওয়াতের কথা বলেন, তবে আমার অন্তরে এটা বুঝে আসে না, আমার অন্তরে ঢোকে না। কারণ আমার অন্তরটা যেন কি যেন হয়ে গেছে, আমার অন্তরটা কেন ঘুমিয়ে আছে, আমার অন্তরটা মনে হয় ঘুমিয়ে গেছে। তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার অন্তর ঘুমায় নাই, তোমার অন্তর যে ঘুম আসে তাকে জোরে নাড়াচাড়া দিলে সে চেতন পেয়ে যায়। আর যার অন্তরটা
জোরে নাড়াচাড়া দেওয়ার পরও ঘুম আসে না, ওঠে না, নাড়াচাড়া দিলে ওঠে না, সে হলো তার অন্তরটা ঘুমায় নাই, তার অন্তরটা হলো মৃত্যুবরণ করেছে। এই জন্য আজকে আপনি আমার ভালো ভালো কথাগুলো অন্তরে বসে না, অন্তরের মধ্যে জাগে না, অন্তরের মধ্যে জাগে না। এই জন্য আমাদের অন্তরের মধ্যে ভালো ভালো কথাগুলোকে বসাতে হলে নামাজের দিকে বেশি বেশি ধাবিত হতে হবে, নামাজ পড়তে হবে। কারণ ইমদাদুল্লাহ মুহাজিরিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এর নিকটে ওই ব্যক্তি আরজ করতেছে যে কখন আমরা এখন নামাজ রোজা হজ জাকাত সব কিছু করি, তবে এই ইবাদত করতে করতে আমাদের জীবনটা শেষ হয়ে গেল, তবুও তো আমার একটা আশা ভুলে যায় না, আমার একটা আশা মনের ভিতর থেকে যায়। এই আশাটা তো আমি প্রকাশ করতে চাই আজকে আপনার কাছে, আপনার কাছে আশাটা প্রকাশ করতে চাই। তখন ইমদাদুল্লাহ মুহাজিরিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তখন ইমদাদুল্লাহ মুহাজিরিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সে আশাটা কি তুমি বলো? তখন বলতেছে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার সাথে 100 বার দিদার করছে, আল্লাহ তাআলার সাথে 100 বার দেখা করছে। আর আজকে আমরা এত ইমানদার বান্দা হওয়ার পরও এত নামাজ আদায় করি, রোজা রাখি, হজ আদায় করি, তবু কেন আমরা আল্লাহর সঙ্গে আমার দিদার হয় না? তখন ইমদাদুল্লাহ মুহাজিরিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইমদাদুল্লাহ মুহাজিরিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আজকে তুমি একটা কাজ করবা, এখন মাগরিবের নামাজ পড়ে তুমি ঘুমাইয়া যাইবা, মাগরিবের নামাজ পড়ে তুমি ঘুমাইয়া যাইবা। মাগরিবের নামাজ পড়ে যদি ঘুমাইয়া যায় তাহলে তো তার ইশারা নামাজ হবে না নাকি? তখন ইমদাদুল্লাহ মুহাজিরিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কথা অনুযায়ী সে আসলো, আসার পরে মাগরিবের নামাজ আদায় করলো। মাগরিবের নামাজ আদায় করার পরে সে মনে করতেছে আমাকে ইশার নামাজ না পড়ে ঘুমিয়ে যেতে বলল। তার মনের ভিতরে একটি খটকা লেগে গেল, সে বুঝতে পারল না যে ইমদাদুল্লাহ মুহাজিরিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যে কথাটি বলেছে তার কথার মধ্যে কোনো হিকমত রয়েছে। তখন ওই ব্যক্তি বলতেছে, তাহলে যখন আমাকে ফরজ নামাজ আদায় করতে নিষেধ করেছে, কারণ ফরজ তো আল্লাহর হুকুম, তাহলে ফরজটা শুধু পড়ে নেই, আর সুন্নত গুলো ঘুম থেকে উঠে আমি সুন্নত গুলো আদায় করব। এ মুসলমান, যখনই ওই ব্যক্তি ঘুমাইয়া পড়ল, ঘুমায় এবং ঘুম দিছে, ওই ঘুমের মধ্যে আমাদের নবী, আমাদের বিশ্ব নেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছেন, ঘুমের মধ্যে চলে আসছেন। আসার পরে ওই ব্যক্তিকে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কেন সুন্নত নামাজ আদায় করলা না? তুমি কেন ফরজ আদায় করে ঘুমাইলা? সুন্নত নামাজ কেন আদায় করলা না? ওই ব্যক্তির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই ব্যক্তি পরের দিন সকালে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহির নিকটে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, হুজুর, আমার স্বপ্নের মাধ্যমে তো আজকে আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছিল। তখন বলতেছে, আরে তোমাকে তো আমি বলছিলাম তুমি মাগরিবের নামাজ পড়ে তুমি ঘুমিয়ে যাইবা, তুমি সুন্নত পড়নি দেখে তোমার নিকটে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছে। আর যদি তুমি
ফরজ না পড়ে ঘুমাইতা, আজকে রাত্রে তোমাকে আল্লাহ তাআলা তোমার সঙ্গে দিদার করতে, বলুন সুবহানাল্লাহ। তারা কিরকম বুজুর্গ ছিল না? কারণ আল্লাহ তাআলা ফরজ না পড়ে ঘুমাইলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তাকে আসিয়া ডাক দিয়ে তুলে তার নামাজ আদায় করে নেওয়ার তৌফিক হতো। আল্লাহ তাআলা তার সাথে দিদার করত। এ মুসলমান, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, তারা এত নামাজ আদায় করছে, নামাজ আদায় করতে করতে তারা তবুও হাসছে না। কারণ ইমদাদুল্লাহ মুহাজিরিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাকে বলে যে তোমার আশা কি, তোমার আশাটা কি বলো, তখন ইমদাদুল্লাহ মুহাজিরিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আশা পোষণ করবে, আমি বলবো গো আল্লাহ, তোমার আরশের ছায়া তলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করো। তাহলে তাদের কি আশা? আর আমরা আজকে দুনিয়ার বুকে নামাজ আদায় করি না। এ মুসলমান, আমার মা বোনেরাও কান খুলে শুনে রাখো, তোমরা যদি নামাজ না আদায় করো, এক ওয়াক্ত নামাজ না আদায় করলে কাল কিয়ামতের দিন আমাকে এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, কাজা করছে, কাজা করলেও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। এই জন্য আমাদের প্রত্যেকে নামাজ আদায় করতে হবে। জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, জাহান্নামে আমি থাকতে পারবো না। এই জন্য সর্বপ্রথম আপনাদের নামাজ আদায় করতে হবে। নামাজটা খুবই আগ্রহ করতে হবে। কারণ যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে 5টা সম্মান দান করবে। আর যে ব্যক্তি দুনিয়াতে নামাজ আদায় করবে না, তাকে 5টা শাস্তি দুনিয়াতে দিবেন আল্লাহ তাআলা। যে 1 নম্বর হলো, ওই যে ব্যক্তি নামাজ আদায় করবে না, ওই ব্যক্তির রোজে রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে না। 2 নম্বর, ওই ব্যক্তি চেহারা থেকে সৎ লোকের নির্দেশন মুছে দেবে, তার চেহারার ভিতর কোনো নূর থাকবে না। 3 নম্বর, ওই ব্যক্তি কোন নেক আমল করলে আল্লাহ পর্যন্ত তা পৌঁছবে না। 4 নম্বর, ওই ব্যক্তি কারো কাছ থেকে যদি তার জন্য কেউ দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে না। 5 নম্বর, ওই ব্যক্তি যত মানুষের কাছ থেকে দোয়া নেই কেন, কোন আলেম ওলামার কাছ থেকে দোয়া চাইলেও আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবে কিনা তার সন্দেহ আছে। কারণ যে নামাজ পড়ে না, সে ইসলামের তো কিছুই তার ভিতরে নাই। কারণ নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলতে পারবে। কারণ নামাজটা আপনার এর জন্য প্রত্যেকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজ বেশি বেশি করে আদায় করতে হবে। শুধু এরকম মাহফিল দিলেই চলবে না, নামাজেরও দরকার আছে। নামাজ যদি না পড়ে, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার হিসাব হবে কিসের? নামাজের হিসাব হবে। এই মাহফিল দিচ্ছেন কিনা এটা জিজ্ঞাসা করবে না। এই জন্য এটা হলো আজকে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করে গেছে, এটা মাহফিল দেওয়া হয়েছে রুহে মাগফিরাতের জন্য। এই জন্য আমরা প্রত্যেকে, এখন ঈশার সময় হয়ে গেছে, ঈশার নামাজ পড়ে আমরা আবার চলে আসব। সকলে এসে আল্লাহর আমরা সকলে কি করব? বেশি বেশি করিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।